হাওড়ার আমতায় কারখানায় আগুন, প্লাস্টিকের পাইপ তৈরির কারখানায় আগুন লাগার খবর পাওয়া যাচ্ছে। কারখানায় মজুত প্লাস্টিকে আগুন লাগে, দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন, কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। হাওড়ার আমতায় কারখানায় আগুন, প্লাস্টিকের পাইপ তৈরি হতো এই কারখানায়। কারখানায় মজুত ছিল প্রচুর দাহ্য বস্তু প্লাস্টিক। এই প্লাস্টিকেই আগুন লাগে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 3টি ইঞ্জিন। সন্তু আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সন্তু, কিভাবে আগুন লাগলো, কি জানা যাচ্ছে, আর এখনই বা কি পরিস্থিতি? এই মুহূর্তে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং সেখানে কিন্তু পুরোপুরি যেটা জানা যাচ্ছে কারখানাটি প্রায় অর্ধেক অংশ কিন্তু ভস্মীভূত হয়ে গেছে। যেটা জানা যাচ্ছে গতকাল রাত আনুমানিক 1:30 নাগাদ কিন্তু যে আমতার 10 নম্বর নতুন রাস্তা মোড়েটা, যেখানে কিন্তু প্লাস্টিকের কারখানা, সেই প্লাস্টিকের কারখানার দাহ্য বস্তুতে প্রথমে আগুন লাগে। সেই আগুন কিন্তু মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা কারখানাতে। খবর দেওয়া হয় উলুবেড়িয়ার দমকল কিন্তু সেখান থেকে 3টি ইঞ্জিনের সাহায্যে প্রায় 3 থেকে 4 ঘন্টা পর কিন্তু আগুন নিয়ন্ত্রণে। তবে মূলত প্রাথমিক দমকল যেটা প্রাথমিক অনুমান করছে যে কারখানার ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু মজুদ ছিল, সেই কারণেই কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে গেছে। অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল। কারখানা যেহেতু রাতের বেলা হয়েছে, সেখানে কারখানা পুরোপুরি বন্ধ ছিল, সেই কারণেই কিন্তু অগ্নি নির্বাপন ব্যবস্থা দিয়ে প্রথমে আগুন নেভানো যায়নি। এবং স্থানীয়রা প্রথমেই যখন সেই আগুন দেখে, তারা কিন্তু আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু তা সম্ভব হয়নি। তারপরেই কিন্তু খবর দেওয়ার দমকল কিন্তু সেখান থেকে 3টি ইঞ্জিন গিয়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণে এনেছে। ধন্যবাদ সন্তু। পান্ডুয়ায় দ্বারবাসিনী পঞ্চায়েতে বিক্ষোভ, পঞ্চায়েত প্রধানকে আটকে রেখে বিক্ষোভ। প্রধানের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগে বিক্ষোভ দেখান। বলছি কথা বলবো রানা আমাদের প্রতিনিধির সঙ্গে। রানা, কি কারণে এই বিক্ষোভ, আর পঞ্চায়েত প্রধান যার বিরুদ্ধে এই ক্ষোভ উগরে দিচ্ছেন পঞ্চায়েত সদস্যদের একাংশ এবং গ্রামবাসীরা, তারই বা কি বক্তব্য? দেখো, তৃণমূল পরিচালিত পান্ডুয়া ব্লকের দ্বারবাসিনী গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে অভিযোগ যে জয়নবা কাজী, এই যে পঞ্চায়েতের প্রধান, তার বিরুদ্ধে স্বজন পোষণ দুর্নীতি নিয়ে বিভিন্ন অভিযোগ ছিল। সেই অভিযোগ বিডিও থেকে মহকুমা শাসককে জানিয়েছিল। তারই পঞ্চায়েতের সদস্যরা, তৃণমূলের সদস্যরা, যে তাদের অভিযোগ হচ্ছে যে গ্রামের যে উন্নয়ন, যে সমস্ত প্রকল্প, সেইগুলোতে যে প্রধান, তিনি কোনো কাজ করেন না, তিনি একার নিয়ম মাফিক চলেন। এমনকি যে ওন ফান্ড, পঞ্চায়েতের যে ওন ফান্ড আছে, সেই ওন ফান্ড কিভাবে খরচ করা হবে, কোথায় খরচ করা হবে, কত টাকা খরচ হয়েছে, এই সমস্ত কিন্তু হিসাব তিনি কিন্তু কোনোদিনই দেননি কোনো পঞ্চায়েতের বোর্ড মিটিং এ। ফলে এই যে কিন্তু বিস্তর অভিযোগ ছিল এই পঞ্চায়েতের যে প্রধানের বিরুদ্ধে, সেই নিয়ে গতকাল এই ওই পঞ্চায়েতেই আছে মহকুমা শাসক, বিডিও থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতির লোকজন, তারা এসে এই বিষয়টা যখন দেখার পর যারা যখন বেরিয়ে যান পঞ্চায়েত থেকে, তারপরে গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়ে। তাদের অভিযোগ হচ্ছে যে এই পঞ্চায়েত প্রধানকে না সরালে এই গ্রামে কোনো প্রধানের কাছে এলে পঞ্চায়েতে টাইম মতো আসে না, কোনো সমস্যার সমাধান করতে চায় না, বলে যে পরে করব। কোনদিন আসে, কোনদিন আসে না। উন্নয়ন করুক, নাহলে সরে যাক। প্রধান দুর্নীতি স্বজন পোষণ করছে, দিনের পর দিন দুর্নীতি করে যাচ্ছে এবং টাইমলি পঞ্চায়েতে আসে না, জনসাধারণের কোনো কাজ করছে না, শুধু চেয়ার বসে যা শুধু টাকা লুটপাট করে খাওয়া যাচ্ছে। এবং কন্ট্রাক্টররা ভালো কাজ করছে না, কন্ট্রাক্টররা ভয় খাচ্ছে, বিল পাস করতে যাচ্ছে না, বাড়িতে বসে বিল নিয়ে যাচ্ছে, সেখানে একটা টাকার দাবি করছে। এমন দুর্নীতিগ্রস্ত প্রধান, এই প্রধানকে আমরা চাইছি না। এই প্রধানকে, দুর্নীতিগ্রস্ত প্রধান এখান থেকে সরে যাক। আমরা কেন এলাকার মানুষের কাছে গালাগালি খাবো প্রধানের ভুলের জন্য? এটা মিথ্যা অভিযোগ করা হয়েছে, আর এই বিষয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাই না। এটা মিথ্যা অভিযোগ করা হয়েছে, আর এই বিষয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাই না।
ঘাটাল মাস্টার প্ল্যানে জমি নিয়ে জটিলতা, সমস্যা মেটাতে তৈরি হয়েছে কমিটি। মাস্টার প্ল্যানের ফলে কি কি সুবিধা হবে তা বোঝাতে ছাপানো হয়েছে লিফলেট। সেই লিফলেট নিয়ে বাড়ি বাড়ি যাবেন কমিটির সদস্যরা। অনিচ্ছুক জমিদাতাদের বোঝাবেন ঘাটাল মাস্টার প্ল্যানের গুরুত্ব। বৃষ্টি হলেই ভেসে যায়, রাস্তায় নামে নৌকা। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে এটা চেনা ছবি। এই হাল বদলাতে ঘাটাল মাস্টার প্ল্যানের দাবিও বহুদিনের। কেন্দ্র মাস্টার প্ল্যানের টাকা দেয়নি, রাজ্য সরকারের উদ্যোগে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে। প্রায় 2000 কোটি টাকার এই প্রকল্পে জমি নিয়ে তৈরি হয়েছে জটিলতা, কারণ স্থানীয়দের একাংশ জমি দিতে নারাজ। এই জট কাটাতে তৈরি করা হয়েছে কমিটি। ঘাটাল মাস্টার প্ল্যান হলে কত উপকার হবে তা লেখা হয়েছে লিফলেটে। এই লিফলেট নিয়ে ঘাটালে বাড়ি বাড়ি যাবেন কমিটির সদস্যরা। প্রত্যেককে ঘাটাল মাস্টার প্ল্যানের গুরুত্ব বোঝাবেন। প্রতি বছর বৃষ্টিতে ভেসে যেতে হয়, দুর্ভোগের এক শেষ। তারপরেও ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য জমি দিতে কিসের অনীহা? জানা গিয়েছে প্রায় 10,000 পরিবারের থেকে 105 একর জমি কেনা হবে। বাজার মূল্যের 2 থেকে 2.5 গুণ বেশি দামে জমি কিনবে সেচ দপ্তর। তা সত্ত্বেও জমি দিতে আপত্তি। এ নিয়ে দাসপুরে মিছিলও হয়েছে। আমাদের ঘর বাড়ি জমি জায়গা সব চলে যাবে, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে গরু বাড়ি থাকবে কথা। আমার কিন্তু বুকের মধ্যে নদীটা যাবে, আমি যেতে দুবনি চন্দ্রেশ্বর কাটাতে দুবনি। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য একাধিক পাম্প হাউস এবং স্লুইস গেট তৈরি হবে। এর মধ্যে একটি স্লুইস গেট হবে চন্দ্রেশ্বর খালের উপরে। চন্দ্রেশ্বর খালের সম্প্রসারণ হবে, নতুন সেতু তৈরি হবে। দাসপুরের আন্দোলনকারীদের আশঙ্কা, চন্দ্রেশ্বর খাল কাটা হলে দাসপুর 1 নম্বর ব্লক ভেসে যাবে। এই আশঙ্কা এবং জমির ন্যায্য দাম, এই দুই ইস্যুতে স্থানীয়দের একাংশ বেঁকে বসেছেন। তারা জমি দিতে নারাজ। আমরা ছাড়বো না, মাস্টার প্ল্যান হলেও হতে দেব। এই সমস্যা মেটাতে তৈরি করা হয়েছে কমিটি। কমিটির সদস্যরা জমি মালিকদের বোঝাবেন যাতে মসৃণভাবে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে পরিণত করা যায়। আবির ঘোষাল এবং সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। রাস্তার একদিকে পানিহাটি পুরসভা আর একদিকে খড়দা, কিন্তু রাস্তাটি কোন পুরসভার মধ্যে পড়ে এই নিয়ে তৃণমূল পরিচালিত 2 পুরসভার মধ্যে দ্বন্দ্ব। এর জেরেই দীর্ঘদিন রাস্তা সারানো হয়নি বলে অভিযোগ, ফলে ভোগান্তির এক শেষ। কোথাও রাস্তা ভাঙা, কোথাও বার ফাটল, রাস্তার পাশে উপচে পড়েছে নর্দমার নোংরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই রাস্তা সারানো হয়নি, কারণ এই রাস্তা কোন পুরসভার মধ্যে তা নিয়ে টানাপোড়েন। অসুবিধা তো হয়, এখানে বক্ত ফক্ত আছে, মানুষ পড়ে পড়ে যায়। এই রাস্তাটা এরকমই আছে, কতদিন ধরে আছে? বহুদিন দিয়ে। আলো ফালো মাঝে মাঝে জ্বলে, মাঝে মাঝে জ্বলে না। এটা ব্রাঞ্চ 55 তলা রোড, প্রতিদিন প্রচুর লোকজনের যাতায়াত। এই রাস্তার একদিকে পানিহাটি পুরসভার 2 নম্বর ওয়ার্ড, আর একদিকে খড়দা পুরসভা 24 নম্বর ওয়ার্ড। কিন্তু রাস্তাটা কোন পুরসভা এলাকার মধ্যে পড়ে এ নিয়ে খড়দা এবং পানিহাটি 2 তৃণমূল পরিচালিত পুরসভার মধ্যে দ্বন্দ্ব। অভিযোগ, এর ফল ভুগছেন স্থানীয়রা। দীর্ঘদিন রাস্তা সারাই হয়নি, ফলে কোথাও ফাটল, কোথাও গর্ত, রাস্তার পাশে ড্রেনের অবস্থাও বেহাল। অভিযোগ, খারাপ রাস্তার কারণে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে। এই রাস্তাটা অ্যাকচুয়ালি পানিহাটি খড়দা দুটোই পড়ে। অসুবিধা তো আছেই, অসুবিধার মধ্যেই চলতে হয়। এখন এটা একটু হলে আরো ভালো হয়, কারণ এখানে একটা গর্ত আছে, এই গর্তটা অনেকে পড়ে যাচ্ছে। আমি দেখলাম সত্যি রাস্তার অবস্থা খুব বেহাল। দেখছি আমরা কথাবার্তা বলে এটা সেন্ট্রালি কিভাবে কি করা যায়। আপনি পাশে থাকবেন মানুষের রাস্তা? ডেফিনেটলি না থাকার কোনো কারণ নেই। তো যেহেতু দুটো মিউনিসিপ্যালিটির মাঝখানে, এখন আমাদের এটা করতে হবে, দুটো মিউনিসিপ্যালিটি একসাথে কথা বলে, খড়দার সাথে কথা বলে এই রাস্তাটা ঠিক করতে হবে এবং লাইট ফাইট গুলো ঠিক করতে হবে। এটা আমাদেরই দায়িত্ব। উত্তর 24 পরগনা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।